হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। তখন কিছুই কাজ করেনি, হাজব্যান্ড অফিস চলে গেছে আর ছেলেও পড়তে গেছে। তো চলুন থালা বাসনটা ফার্স্ট মেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনে চলে এসেছি। তো চলুন এগুলো সব ধুয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মেরে নিয়েছি। এদিকে গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো চলুন এর যে জামা কাপড় কাচবো, কালকে রাতে কিছু কিনেছিলাম, আজকে ফের কাচবো একটু। তো কেন কাচবো বলছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন সব জামা কাপড় নিয়ে নিচ্ছি। কাচবো এই কারণে, কালকে না বলেছিলাম কাল শনিবার পড়াবো, তো কালকে পড়িয়েছিলাম। আর অ্যাকচুয়ালি সোমবার থেকে বাচ্চাদের সব পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে আসলে এক্সট্রা টাইম পড়ে না, তো আমি শনিবার পড়াই না। তো কালকে একটা বাচ্চা শরীরটা খারাপ ছিল, আমি সে যাই না, হঠাৎ দিলাম বমি করে দিল। তো কী করবো, সেই কারণে সব জিনিস কাচতে হচ্ছে আমাকে। বাচ্চাটাকে আবার গার্জেনকে ফোন করলাম যে তুমি বাচ্চাকে নিয়ে যাও, বাচ্চা বমি করছে। বললো হ্যাঁ আন্টি, ওর তো হালকা একটু শরীরটা খারাপ, জ্বর এসছে। নাহলে আমাকে তাহলে ফোন করে জানাতে পারতে। বললো তুমি এক্সট্রা পড়াচ্ছ, আর সামনে সোমবার থেকে যেহেতু পরীক্ষা, আর সেই কারণে আর কিছু বলিনি। আর আমি হয়তো বাচ্চাদের গায়ে হাতে দেখি না, তো সেই কারণে বমি করে দিয়েছে। আমি সেগুলোকে কী করবো, বাচ্চাকে সঙ্গে সঙ্গে গার্জেনকে ফোন করে দিলাম। আর আমার তো দুটো ছেলে আর মেয়ে তো নেই, কি করব। সে আমার একটা শীতের সোয়েটার ছিল, সেটা পরিয়ে দিয়েছি। বাচ্চারা খালি পুরো জামা তো ভিজে, পুরো জামার উপর বমি করে দিয়েছে। জামাটা হালকা খুলে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকে দিয়েছে, আর আমার শীতের সোয়েটারটা পরিয়ে দিলাম। বলি বাবা তুই যা, আমার তো চুড়িদার নাইটও তো কিছুই হবে না ওকে, তা কী করবে, সোয়েটারটা তবু হবে। সোয়েটার পরে পাঠিয়ে দিয়েছে, ওর বাবা এসে নিয়ে গেছে। তো সেই কারণে আমার সব কাচতে হলো আমাকে, মানে কাচতে হচ্ছে। কালকে রাতে আমরা খেয়েছিলাম, আর আজকে কাচতে হতো না। থাক, কী করো, ছোটো বাচ্চা, কিছু করার নেই। তো চলুন এখানে সব কেচে সারতে প্রথমে ভিজিয়ে দিই, দিয়ে কেচে নিই। এখন রান্না বান্না কিছু করে নি, ওর বাবা তো সকালবেলা খেয়ে চলে গেছে। মানে আগে কালকে রাতে ভাত রান্না করেছিলাম, তো গেছেন। তো ওই ভাত এক মুঠো ছিল, আমাকে কালকে বলেই ছিল যে দেখো আমি সকালবেলা চলে যাবো, তুমি ভাতে একটা আলু দিয়ে দেবে, আমি ভর্তা করে খেয়ে চলে যাবো। তো 8টার সময় এক মুঠো একটা আলু দিয়েছিলাম, তো ভর্তা করে খেয়ে চলে গেছে। আর ছেলে তো সকাল 6:30টায় পড়তে চলে যায়, ও এবার চলে আসে 9:30 বাজতে যায়, 10টা প্রায়। এবার ও চলে আসবে, আসার টাইম হয়ে গেছে। ও আসলে কি কি খাই দেখি, আবার খাবার রেডি করতে হবে, রান্নাবান্না করতে হবে, প্রচুর কাজ। তো চলুন এগুলো সব প্রথমে কেচে নিই, তারপর ছাদে মেলে এসে তারপর যা কিছু করবো। দেখতে পাচ্ছেন সব কাজগুলি করে নিয়েছি, এক বালতি করে কেচে নিয়েছি। আর এই আসনেতে বাচ্চাটা বসেছিল, সেখানে এটাও বমি করেছিল বলে এটাও কেচে দিয়েছি। কারণ আগের সপ্তাহে আমি সব কেচেছিলাম, দেখেছি নিশ্চয়ই। তো এই সপ্তাহে কাচতে না, কারণ প্রতি সপ্তাহে তো আসন কাচতে হয় না, মাসে একবার কাচি আমি। তো বমি করেছিল বলে এটাও কেচে দিলাম। তো চলুন এগুলো মেরে দেওয়ার আগে আমি, আমার ছেলে চলে এসছে, আমার ছেলের জন্য একটু টিফিন করে দিই। তারপর ছাদে যাবো, ছোটো ছেলে তো এখন ঘুমাচ্ছে, ও উঠলে ওকে নিয়ে যাবো। আর না হয় ছেলের জন্য টিফিনটা করে দিই, দিয়ে তারপর যাবো। তো চলুন টিফিনটা করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, দেখতে পাচ্ছেন ছেলের জন্য ম্যাগি করতে। তো দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, ছেলেকে ম্যাগি করে দেবো। ও বড় তো, তাই ওর দুটো করে দিই, ছোট্ট হলে একটা করে দিই। তো চলুন ম্যাগিটা বসিয়ে দিই। প্রথমে জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দেবো, যদি দুটো ম্যাগি হবে। এবার ম্যাগি দুটো ছিঁড়ে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন দুটো ম্যাগি দিয়ে দিয়েছি একসঙ্গে। ম্যাগিটা হয়ে গেলে ছেলেকে দিয়ে দেবো। ছোটো ছোটো এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে আবার, ওকে হয়তো আজকে ম্যাগি খাইয়ে দেবো, আজকে কিছু করবো না। তো চলুন কী রান্না করবো এখনও ডিসাইড করতে পারিনি, ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে ভাববো কী রান্না করবো। তো চলুন একটু ভেবেই দেখি কী রান্না করবো। ওর বাবা থাকলে বাবা বলে দেয়, আজকে বাবা সকালবেলা চলে গেছে তো কিছু বলেও যায়নি কী রান্না করবো। আর আমি ভেবে কুল করতে পারছি না কী রান্না করবো। তো চলুন ফ্রিজটা খুলে দাঁড়ায় দেখি কী সবজি থেকে ভাববো যে কী রান্না করবো আজকে। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে আমার ছেলের ম্যাগিটা হচ্ছে, আর এদিকে আমি একটু শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি। কারণ বলেছিলাম না কালকে রাত্রে আলু দিয়েছিলাম ভাতে, আর ওর বাবা সকালে খেয়ে যায় বলে ভর্তা করে। তোর বাবা খেয়ে গেছে, আর এক্ষুনি দেখছি অল্প একটু আলু রেখে গেছে। তো আমি ভাবলাম আমি তো সকালে কিছু খাইনি, তো ছেলেকে একটু ম্যাগিটা করে দেবো, এই ম্যাগিটা দিয়ে দেবো, আর সেই সঙ্গে আমি এক মুঠো ভাত খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। তো চলুন একটু পেঁয়াজ দেবো না, জাস্ট শুকনো লঙ্কাটা একটু ভাজা করে দিচ্ছি, নিয়ে এই দিয়ে ভর্তাটা করে দেবো। তো চলুন ভর্তাটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো দেখতে পাচ্ছি এই এক মুঠো ভাত ছিল, ওর বাবা খেয়ে গেছে, এক মুঠো ছিল, ভাবলাম আমি খেয়ে নিই। আর ছেলেকে এখন ভাত নিয়ে না ওর খিচুড়ি করে দিই। তো আজকেও বললো মা আর খিচুড়ি খাবো না, তুমি আমার ম্যাগি করে দাও। তো সেই কারণে ওর ম্যাগি করে দিই, দুটো ম্যাগি একসাথে করে দিয়েছি, ও খাচ্ছে। আর ছোটো ছোটো এখন ঘুমাচ্ছে, ও ঘুমতে গেলে ম্যাগি করে দেবো। আর দেখতে পাচ্ছি এদিকে এই আলুটা ছিল, তো 3টে শুকনো লঙ্কা পুড়ে মানে ভাজা করে নিয়েছি, নিয়ে তেল দেবো, নিয়ে নিয়েছি, পেঁয়াজটা নেবো না,
আমি সকালে খুব একটা পেঁয়াজ খাই না, মানে কাঁচা পেঁয়াজ খাই না, ভাজলে ভালো হতো, কিন্তু আর বাইরে থাকবে এক মুঠো খাবো, তার জন্য আর পেঁয়াজ আর ভাজি নিয়ে ইচ্ছে করে ভাজে নিই। তো চলুন ভর্তাটা করে নিই, নিয়ে ভাতটা খেয়ে নিয়ে তারপর রান্না শুরু করবো। এখনও কিছুই করিনি, জাস্ট কাচাকুচি করলাম, থালা বাসন মাজলাম, গ্যাসটাকে পুষলাম, আর এদিকে ছেলে টিফিন করে দিয়েছে, নিজেও খাচ্ছি। তারপর ছেলে টিফিন করতে হবে, আবার ছোটো ছেলে টিফিন করতে হবে, রান্না করতে হবে, ওর বাবা আবার দুপুরে বাইরে এসে ভাত খাবে, যেহেতু আজকে সানডে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, ভর্তাটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি এবার ধুইতে। ঝাল ঝাল করে আলু ভর্তা খাওয়া খুব সুন্দর লেগেছে, দারুণ খেতে লেগেছে, আর সুন্দর ভর্তা হয়েছে। তবে বেশ ঝাল ঝাল করে করেছি, 3টে লঙ্কা দিয়েছি তো খুব ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর খেতে লাগলো। তো চলুন এবার ধুয়ে নেবে, রান্না শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেল, পুচকোটাও উঠে গেছে, ওর টিফিন করে দিতে হবে, তারপর রান্না শুরু করবো। চলো এবার ধুয়ে নিই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমি গ্যাসের ধারে থালা বাসন সব ধুয়ে নিয়েছি। তো সেই একই পাত্রে চলে এসেছি, আমার ছেলের যে পাত্রে, বড় ছেলে যে পাত্রে আমি ম্যাগি করেছি, তো ছোটো ছেলে নিয়ে চলে এসেছি, বললো মা আমি ম্যাগিটা কাটবো, ওর ম্যাগিটা ও কাটে। বাবু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আমার বাবু সকাল 11টার সময় গুড মর্নিং বলছে সবাইকে, এখন বাজে সকাল 11টা। টাইট কাটো, তুমি কাটো, এমন একটা কেটে তো, তাহলে এর উপরে নাও, এর উপরে নাও বাবা, ফট করে ছিটকে পড়ে যাবে। ওর ম্যাগি না ও খেতে পারে না বলে আমি একদম গুঁড়ো প্যাকেটটার সময় একদম মানে মুঠো মেরে গুঁড়ো করে দিই, নাহলে খেতে পারবে না ও, সেই কারণে। আর বড় ছেলে শুধু কেটে দিয়ে দিই, ও আবার গুঁড়ো কেটে দেয় শুধু, ও আবার গুঁড়ো খেতে পারে না। দাও কেটে দাও, এবার ছেড়ে দাও, ও কাটতে হবে, এই পড়ে যাবে। সব জিনিস জেদ করে আমার ছেলে, কিন্তু কিচ্ছু পারে না। ওটা দাদাকে দিয়ে দাও, কাটবে ওটা, এটা কেটে দিই দাদা। দেখো বন্ধুরা পুরো গুঁড়ো করে দিয়েছি, ও খেতে পারে সেখানে পুরো গুঁড়ো করে দিই। আর বড়ো ছেলে যখন করি তখন একদম গোটাই রেখে দিই আমি। হয়েছে হয়েছে হয়েছে, ফেলে দাও ওটা, ফেলে দাও। এবার ওটা মশলা দাও, এবার মশলা দাও, মশলা, হ্যাঁ মশলা দাও। দাদাকে বলো কেটে দিই। দাও, এবার ম্যাগি রান্না হবে। হ্যাঁ দিয়েছো, মশলা দিয়েছো, এবার আমি জল দিয়ে দিই। ব্যাস, এই হাত দেবে না, হাত দেবে না, ছেড়ে দাও, রাখো, রেখে দাও। চলো গ্যাস বসিয়ে দিই, চলো। তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এবার নিয়ে চলে এসছে, ম্যাগিটা হয়ে গেলে দিয়ে দেবো, দিয়ে তারপর রান্না বান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো সব কুটে নিয়েছি। তো এটা হচ্ছে গাজর, লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজের পেঁয়াজ, 2 রকম পেঁয়াজ নিয়েছি। আর এদিকে বেশ কিছুটা রসুন নিয়েছি, একটা গোটাই রসুন নিয়েছি, পুরোটা ছিলে নিই। আর এদিকে হচ্ছে বিন কড়াই, এটা ভালোভাবে কুটে নিয়েছি। আর এটা হচ্ছে কি বলো ওটা, পাতাকপি। তো পাতাকপিটা ফ্রিজে ছিল, আমি 2-3 দিন আগে কেটে রেখেছিলাম, যার জন্য ক্যামেরাটা হয়ে গেছে। তো চলো এই পাতাকপিটা ভর্তা করব, আর এটা হচ্ছে গাজর দিয়ে বিন করে আলু ভাজা করব। তো চলো কীভাবে ভাজা করতে দেখাচ্ছি। এই হচ্ছে আজকের মেনু, আর তার সঙ্গে ডাল তো করবো, অবশ্যই ডাল করবো, আর ভাত তো বসিয়ে দেবো। তো চলুন চটপট ফার্স্ট ভাতটা বসিয়ে দিই, রান্না বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি ওখানে সবজিগুলো বাছছিলাম, আর আমার ছোট্ট বাবু কি সুন্দর ড্রয়িং করছে, দেখো লিখছে। এখন তুমি কি লিখছো বাবা? ফুল তো ফুল করছো, কি করলে এটা? ফুল ওয়ান, ও কি স্টাইল ওয়ান হলো ওটা? তুমি তো ওয়ান লিখতে পারো? হ্যাঁ, ও ওটা কি, ওটা কি ধারণা হচ্ছে? ঠিক আছে, তুমি বলছো মা একটু দেখাও। তো চলো তুমি লেখো, আমি একটু যাই রান্না করতে, ঠিক আছে? তুমি চুপচাপ বসে লেখো। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বাজতে যায়। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লবণ দিয়ে একটু এটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, মানে বাঁধাকপি শাকটা। তো চলুন এটা সিদ্ধ করতে বসিয়ে দিই, এটাও সব গ্যাস জ্বালিয়ে দিই, গ্যাসটা অন করে দিলাম, এটাও গ্যাসটা অন করে দিলাম। চলুন এবার ঢাকনা দিয়ে দিই, দিয়ে এবার রসুন টসুন সব বান্নাগুলো করে নেই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি একটা শুকনো লঙ্কা বের করে নিয়ে এসে আমি। তো এই শুকনো লঙ্কা দিয়েই ওই
দুটো আমি একটা ভর্তা করবো, একটা ভাজা করবো, এই কটাতে হয়ে যাবে। তো চলুন এবার এগুলো একসঙ্গে পেস্ট করে নেবো, কীভাবে করছি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটা আমি নামিয়ে রেখে এবার ছেলেকে স্নান করাবো, জলটা গরম করে নেবো। আর এদিকে তো সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হতে অনেক সময়, যেহেতু অনেকটাই বাঁধাকপি, তো একটু সময় লাগবে। আর এদিকে সেই সময় আমার ভাতটা কিন্তু হয়ে গেল। তো ভালোই হয়েছে। ভাতটা নামিয়ে জল বসিয়ে দিই, দিয়ে গরম করে ছেলেকে গাটা ধুয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে ছেলেকে স্নান করে দেবো, দিয়ে রান্না শুরু করে দেবো। এখন সিদ্ধ হচ্ছে, এখন কিন্তু রান্না এখন স্টার্ট করতেই পারিনি, এটা সিদ্ধ না হলে আমি কিছু করতে পারবো না। তো চলুন তার ফাঁকে আমি ছেলেকে স্নানটা করিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু স্নান করে চলে এসছে, একদম ফ্রেশ হয়ে গেছে। কি করেছো? শ্যাম্পু করেছো, সাবান মেখেছো? বলো সবাইকে, বলো। হ্যাঁ, সাবান মেখেছি। বন্ধুরা টাটা। বাবার বাচ্চা শিখে গেছে, একা একা গা ধুয়েছে, বল টাটা। ওকে চলো, ওদিকে রান্নাটা বসিয়ে দিই, আবার রান্না হচ্ছে দেখি। চলো আমার বাবুকে কেমন লাগছে, নতুন গেঞ্জি পরে আছে আজকে আমার বাবু, সোনা বাবু, পুতুল বাবু। চলো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হামানদিস্তাতে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে ভর্তা করার জন্য একটা, আর একটা ভাজা করার জন্য। বেশিটা হচ্ছে ভর্তা করার জন্য, ভর্তাতে বেশি একটু রসুন লাগবে, আর যেটা কম আছে ওটা হচ্ছে ভাজা করার জন্য। তো চলুন এবার শুরু করে দিই। এবার প্রথমে কী করবো, আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজা করে দেবো। তো চলুন এটা ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, এদিকে আমার পাতাগুলোটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি, একটু ভাজা করে দেবো। এটা শুকনো করে ভালো করে ভেজে নিতে হবে, তেল দেবো না, ওই যে হালকা একটু তেল আছে কড়াতে, ওতেই হয়ে যাবে। এটা ভাজা করে নিয়ে না ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে হাতের সাহায্যে। আমি হাত দেবো না, আমি চামচ দিয়ে চেপে চেপে গুঁড়ো করে দেবো। একদম যখন গরম অবস্থায় মচমচে থাকে, ঠিক সেই সময় গুঁড়োটা করে নিলে আর হাত দিতে হয় না, চামচ দিয়েই হয়ে যায়। তো চুনো একটা ভাজা করে নিয়ে গুঁড়ো করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি বিন কড়াটা নিয়ে, চলুন ফেলে দিই। তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, একদম ঝরঝরে ভাজা বিন কড়াই গাজর দিয়ে ভাজা করা হয়েছে। গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগবে, তাছাড়া আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন, গরম গরম রুটির সঙ্গেও ভালো লাগবে। তো চলুন এটা এখানে শেষ হয়ে গেল। এবার করবো পাতাগুড়ি ভর্তা। তো পাতাগুড়িটা আমি চুবিতে জল ছাড়াতে দিয়েছি, এবার ওটাকে কীভাবে করছি দেখাচ্ছি। আজকে একই সঙ্গে দুটো রেসিপি করছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ঝরঝর করছে ভাজাটা। গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন করবো পাতাগুড়িটা ভর্তা করবো, কীভাবে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকে যেহেতু শুধু ভাজা ভর্তা হচ্ছে, তাই অল্প করে ডাল করবো। তো চলুন ডালটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম, অল্প করে ডাল নিয়েছি, পাতলা করে ডাল করবো। চলুন এটা ধুয়ে বসিয়ে দিই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ডালটাও সিদ্ধ হয়ে এসছে। আমি 8 থেকে 9টা আমি টমেটো দিয়েছি, একটু সিদ্ধ হয়ে গেলে আমি এবার ধনেপাতাটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ দিয়েছি, আর শুকনো লঙ্কা এখনও দিইনি, দেবো ধনেপাতার সঙ্গেই, দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবো, শুকনো লঙ্কা দেবো না আজকে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেবো। তো চলুন ওটা পেস্ট করে আনি, তারপর আবার আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ওইদিকে পেস্ট করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো প্রথমে ডালটা যেহেতু হয়ে গেছে, আমি ডালটা দেখে নিই একটু। লঙ্কাটা দিয়ে দিলাম, 3টে লঙ্কা দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, অল্প করে ধনেপাতা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি ওই ভর্তায় দেবো, যে পাতাগুলো ভর্তা করছি ওটা দেবো, সেখানে রেখে দিয়েছি। তো চলুন ডালটা হয়ে গেছে, একটু মাখা মাখা মতো ডাল করবো, খুব পাতলা করবো না। আর একটু জল দিয়ে দেবো, দিলে ফুটলে লবণ দিয়ে নিই, লবণটা দিয়ে দেবো চেক করে, আর অল্প একটু জল দেবো, দিলে আমার ডাল কমপ্লিট। তো চলুন এবার দেখাচ্ছি যে পেস্টটা করে নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি পেস্টটা করে নিয়ে এসেছি, কত সুন্দর পেস্টটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সব পেস্ট এটাকে আবার ঢেলে দেবো, দেখলে বুঝতে পারছি কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই হচ্ছে ডালের থিকনেস, দেখতে পাচ্ছেন খুব পাতলা নয়, খুব ঘনও নয়। আর এদিকে আমার তো এটা হচ্ছে এই ভর্তাটা। তো আমি দুটো বাবুকে ভাত দিয়ে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যায়। তো সেখানে আর দেরি করবো না, ওরা তো অতটা ভর্তা ভালোবাসে না,
সে কারণে দেরি করবো না। চলুন ভাতটা দিয়ে দিই, এটা তখন হোক। আর এই ভর্তা করতে অনেকটাই সময় লাগবে, সেখানে একটু আমি দেরি করছি। ওদের ভাতটা দিয়ে দিই, এটা আমি ওর বাবা খাবো। বাবা আসবে সেই 3-4টার সময় আসবে। আর আমার খেতে দেরি হলে কোনো অসুবিধা নেই, আমি যেহেতু সকালে একটা ভাত খেয়েছি আলু ভর্তা করে, সেই কারণেও প্রবলেম আমার। আর ওরা তো বাচ্চা, ওদের টাইম দিতেই হবে আমাকে। তো চলুন ওদের ভাতটা দিয়ে দিই। গ্যাসটা অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর হয়ে গেছে। টমেটো ধনে পাতায় ডাল অসাধারণ লাগে খেতে। আর তার সঙ্গে তো বিন কড়াই ভাজা করেছে, জাস্ট ওয়াও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুই ভাইকে শুধু ভাত দিয়ে দিচ্ছি। আমার বড় ছেলে ওখানে খাচ্ছে আর ভর্তাটা হচ্ছে ওখানে, আর ডাল। আর এটা ছোটো ছেলে শুধু ভাজাটা তুলে দিয়ে, যেহেতু বিন কড়াই খেতে পারবে না সেই কারণে এটা দিয়েছি। আর এই ডাল দিয়ে মাখিয়ে দেবো, ভাত খেয়ে নেবে। তো চলুন ওদিকে ভর্তাটা কী হচ্ছে দেখি আবার।